আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব ধানের চিটা হয় কেন, ধানের শীষগুলো চিটা কেন হয়, এবং আলোচনা করব ধানের ঠিক কোন কোন অভাবগুলো থাকার কারণে ধানের চিটা হয় এবং কি কি পরিচর্যা নিলে চিটা হওয়ার হাত থেকে কৃষক ফসলি জমির ধানের এই চিটার থেকে রক্ষা পাবে। দর্শক বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, অধ্যয়নরত ডিপ্লোমা কৃষিবিদ মাসুদুর রহমান। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, আপনারা যারা ধান চাষ করে থাকেন, ধানের শীষ চিটে হওয়ার বেশ কয়েকটি মেজর কারণ হতে পারে। তার মধ্যে প্রথম নম্বরে যে কারণটি রয়েছে সেটি হলো ধানের শীষে যখন ফুল থাকবে, অর্থাৎ ধানের শীষগুলো যখন ফ্লাওয়ারিং স্টেজে থাকবে, ঠিক সে সময় সূর্যের তাপ বা তাপমাত্রা যদি 35 ডিগ্রি কিংবা এর বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ধানের শীষগুলো চিটা হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এরপরে ধানের ফসল জমির আমাদের যে গাছগুলো রয়েছে, এগুলো যদি পুষ্টির অভাবে থাকে, অর্থাৎ পুষ্টির অভাবজনিত একটা লক্ষণের কারণে কিন্তু আমাদের ফসলি জমিতে ধানের শীষগুলো চিটা হওয়ার আশঙ্কা থাকে। এরপরে সবচেয়ে শেষে বা 3 নম্বরে যে সমস্যাটির কারণে চিটা হতে পারে সেটি হলো আমাদের ধানের ফসলি জমির নিচে গাছের গোড়ায় 1 থেকে 1.5 ইঞ্চি, আমরা সবসময় বলি যে ধানের থোর অবস্থায় বা দুধ অবস্থায় 1 থেকে 1.5 ইঞ্চি পানি রাখবেন। আমাদের ফসলি জমিতে যদি 1 থেকে 1.5 ইঞ্চি পানি, অথবা জমিটি যদি স্যাঁতসেঁতে না থাকে, একেবারেই শুষ্ক থাকে বা শুকনো থাকে, ঠিক সে সময় কিন্তু ধানের ফসলি জমিতে চিটা হতে পারে। একেবারেই এটি খুবই মারাত্মক একটি সমস্যা এবং এই কারণটির কারণেই বেশি আমাদের ফসলি জমিতে চিটা হয়ে থাকে। দর্শক বন্ধুরা, এরপরে 4 নম্বরে যে কারণে ধানের শীষগুলো চিটা হতে পারে সেটি হলো রোগের আক্রমণ। ধানের ফসলি জমিতে মাজরা পোকা, কারেন্ট পোকা, ইঁদুরের আক্রমণ কিংবা ব্লাস্ট ও খোল পচা সহ বিভিন্ন রোগের আক্রমণ হলে ফসলি জমির শীষগুলো চিটা হয়ে যেতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা 4টি কারণ জানলেন, কি 4টি কারণে ধানের ফসলি জমিতে চিটা হতে পারে। আমাদের ধানের ফসলি জমিতে যদি চিটা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ধানের উজ্জ্বলতা কমে যাবে, ধানের ফলন কমে যাবে এবং দিন শেষে কিন্তু আমরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারি। তাই আজকে এই ভিডিওতে আমরা জানবো ধানের ফসলি জমিতে কোন কোন পরিচর্যাগুলো নিলে ফসলি জমিতে চিটা মুক্ত 100% থাকবে, ধানে কোনো চিটা একেবারেই থাকবে না। চলুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, আমাদের ধানের ফসলি জমির ধানের শীষগুলো চিটামুক্ত রাখার জন্য আমাদেরকে বিভিন্ন পরিচর্যা গ্রহণ করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম পরিচর্যা হলো ধানের ফসলি জমিতে দুধ অবস্থায় বা থোর অবস্থায় আমাদেরকে ফসলি জমির গাছের গোড়ায় মাটিতে 1 থেকে 1.5 ইঞ্চি পানির সেচ রাখতে হবে। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ফসলি জমিতে সব সময় খেয়াল রাখতে হবে জমির মাটি যেন কোনোভাবেই শুকিয়ে না যায়। অবশ্যই জমির পানিতে 1 থেকে 1.5 ইঞ্চি সেচ না থাকলেও যেন জমিটি স্যাঁতসেঁতে থাকে। দর্শক বন্ধুরা, এরপরে আমাদেরকে যে পরিচর্যাটি নিতে হবে সেটি হলো আমাদের ধানের ফসলি জমির শীষগুলো বের হওয়ার আগে থর অবস্থার ঠিক মাঝামাঝি পর্যায়ে জমিতে বিঘা প্রতি 5 থেকে 7 কেজি আমাদেরকে পটাশ সার ভালোভাবে ছিটিয়ে দিতে হবে। এতে করে কিন্তু আমাদের চিটার হাত থেকে ধানের ফসলি জমি রক্ষা পাবে এবং শীষগুলো লম্বা লম্বা হবে এবং আমাদের যে শীষের যে দানাগুলো, এগুলো কিন্তু উজ্জ্বল ও চকচকে হবে। দর্শক বন্ধুরা, এরপরে ধানের ফসল জমি চিটামুক্ত রাখার জন্য আমাদেরকে যে পরিচর্যাটি নিতে হবে সেটি হলো আমাদের ধানের ফসল জমির মাটিতে যদি শ্যাওলা থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের ধানের শীষগুলো কিন্তু চিটা হতে পারে। তাই 1 বিঘা জমির জন্য 200 থেকে 250 গ্রাম তুতে
সামান্য পরিমাণে বালির সাথে মিশিয়ে আমরা উপরি প্রয়োগ করে দেব। এতে করে আমাদের জমিতে যে শ্যাওলাটি রয়েছে সেটি কিন্তু দূর হবে এবং ধানের ফসলি জমি চিটা হওয়ার হাত থেকে মুক্ত পাবে বা রক্ষা পাবে। এরপরে আমাদেরকে যে পরিচর্যাগুলো নিতে হবে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা সেগুলো নিয়ে থাকেন। ধানের ফসলি জমিতে সেটি নিতেই হয়। সেটি হলো ফসলি জমিতে যে কোনো রোগ কিংবা পোকামাকড় আক্রমণ করার আগে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন এবং আক্রমণ হলে এর প্রতিকার গ্রহণ করবেন। তাৎক্ষণিকভাবে এর প্রতিকার গ্রহণ করবেন, যেমন কারেন্ট পোকা, ব্লাস্ট, বাদামি গাছ ফড়িং বা বিভিন্ন যে পোকাগুলোর বা রোগের আক্রমণ হয়ে থাকে সেগুলো হওয়া মাত্রই এর প্রতিকার গ্রহণ করতে হবে, নয়তো আমাদের ধানের ফসল জমি চিটা হওয়ার আশঙ্কা রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম ধানের ফসলি জমিতে চিঠা কেন হয় এবং সেই সাথে আলোচনা করলাম চিঠা মুক্ত করার জন্য, ফসলি জমি চিঠা মুক্ত করার জন্য কোন কোন পরিচর্যাগুলো নেবেন। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সে সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। সেই সাথে আরেকটি সতর্কবার্তা বা আরেকটি পরামর্শ, সেটি হলো ধানের ফসলি জমির থোর অবস্থায় অথবা শীষ বের হয়েছে ঠিক এ সময় নাইট্রোজেন জনিত সার একেবারেই প্রয়োগ করবেন না। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই। আপনারা যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত নতুন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম ইনফরমেটিভ ভিডিও আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে নিয়ে আসি। দর্শক, আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।